আপনারা সবাই প্রায় জানেন ড্রাগনের সবথেকে ভালো প্রতিস্থাপনের সময় কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই ৩টে মাস সবথেকে ভালো। বলা হয় অক্টোবর থেকে একদম এপ্রিল মাস পর্যন্ত ড্রাগনের প্রতিস্থাপনের সময়। কিন্তু তার মধ্যেও এই ৩টে মাস কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাই এই ৩ মাসে সবচেয়ে বেশি কিন্তু চারা বা কাটিং বিক্রি হয় আমাদের। তো অনেকের কিন্তু কোনো সমস্যা হয় না। আর কিছু ২-১ জনের কিন্তু একটা সমস্যা হয়। আমি অনেক ভিডিওয় বলে দিয়েছি যে এইরকম কাটিং যখন আপনাদের কাছে যাবে এরকম মাথায় দেখবেন একটু হুল করে নেবেন, যেখানটায় আপনি মাটিতে বসাবেন যে দিকটা, আ সেই দিকটা একটু হুল করে নেবেন। নিয়ে সেটা কিন্তু ফাঙ্গিসাইড করে শুকনো করে নিতে হবে ১-২ দিন বা ৩ দিন। শুকনো করে তারপরে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। তো এই প্রতিস্থাপন করার যে সিস্টেম, সেই সিস্টেমেই কিন্তু আপনাদের কোনো না কোনো গন্ডগোল হলে অনেক সময় শিকড় আসা বন্ধ হয়ে যায়, শিকড় আসে না। অনেক সময় এই জায়গা থেকে কোনো শিকড় বেরোয় না বা বেরোলেও সেটা নষ্ট হয়ে যায়। কী কারণে এরকম হয় সেটাই ডিটেলসে আলোচনা করব। আর আজকে ভিডিওয়ে আমি দুটো পদ্ধতি আপনাদের বলে দেবো, একটা কেমিক্যাল পদ্ধতি, একটা অর্গানিক পদ্ধতি। যে দুটোতে আপনার শিকড় অতি দ্রুত চলে আসবে, হয়তো ৭ দিনের মধ্যেই শিকড় আসা শুরু হয়ে যাবে আপনার কাটিং থেকে। কিভাবে সেগুলো করতে হবে সব ডিটেলসে দেখতে গেলে ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ড্রাগনের কাটিং যখন আপনার কাছে পৌঁছবে তার পরে পরে কী করণীয় সেগুলো নিশ্চয়ই আপনারা আগে অনেক ভিডিওতে দেখেছেন। আমি বারবার এগুলো বলে দিই, নিশ্চয়ই আপনারা জানেন। কাটিংয়ের নিচেটা অবশ্যই হুল করে নেবেন, বার করে নেবেন বোনটা সামান্য একটু, এবং সেটা কিন্তু ফাঙ্গিসাইড করতে হবে। ফাঙ্গিসাইড করে শুকাতে হবে ২-৩ দিন কি ৪ দিন পর্যন্ত কিন্তু আপনি শুকিয়ে নিতে পারেন। তারপরে যেটা করণীয় সেটাও কিন্তু খুবই সহজ সরল একটা ব্যাপার। কি সহজ সরল? যে মাটিটা তৈরি করবেন সেই মাটিটা কিন্তু সহজ সরল, কোনো কঠিন কিছু লাগবে না। শুধুমাত্র কম্পোস্ট এবং নর্মাল গার্ডেন সয়েল, এই দুটো দিয়েই মাটি তৈরি করবেন। অর্থাৎ কম্পোস্ট 50%, গার্ডেন সয়েলও 50% নিতে পারেন, বা 40-60% নিতে পারেন। 60% মাটি এবং 40% গার্ডেন সয়েল। জাস্ট এইটুকুই যথেষ্ট যে আপনার মাটি তৈরিতে। এবং এটাতে প্রতিস্থাপনের আগে আমরা রুট হরমোন দিতে বলি। তো রুট হরমোন দিলে দেবেন, না দিলে কিন্তু একটু সময় বেশি লাগে, এই যা। আর আমি এই রুট হরমোনের ব্যাপারটা এবং ফাঙ্গিসাইডের ব্যাপারটা, এটা কেমিক্যাল এবং অর্গানিকের ২ রকম পদ্ধতিতে কি কি হয় সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করব। যে ২ রকম কেমিক্যালে কীভাবে আমরা রুট হরমোন এবং ফাঙ্গিসাইড ইউজ করব কি কি, এবং অর্গানিকেও আমরা কী রকম ধরনের রুট হরমোন এবং কী রকম ধরনের ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব। সবার আগে যখন আপনি একটা কাটিং আনবেন তখন কাটিংটা কি করবেন আমি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। এই যে যে সাইডটা আপনি দেখতে পাচ্ছেন মাটিতে লাগাতে হবে সেদিকে আমি অবশ্যই সিম্বল দিয়ে দেবো, অ্যারো চিহ্ন দিয়ে দিই আমি ন্যাচারালি। তো সেই দিকটা অবশ্যই একটু বোন বার করে নেবেন, এই ঠিক এই পদ্ধতিতে জাস্ট এইটুকু কেটে একটুখানি বোন বার করে নিলেই কিন্তু যথেষ্ট। তো আমি সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল পদ্ধতিতে আমরা কিভাবে করব। তো মাটি কিভাবে করতে হবে বলে দিলাম। তারপরে কি করণীয়, এই যে কেটে নিলেন, বাড়িতে গেল আপনার কাছে কাটিং, তারপরে আপনি কেটে এরকমভাবে বার করে নিলেন বোন। বার করে নেওয়ার পরে আপনি কি করবেন, একটা ফাঙ্গিসাইড করতে হবে আপনাকে। আমি প্রথমে বলবো কেমিক্যাল পদ্ধতিতে, তারপরে অর্গানিকটা বলবো। তো প্রথমে ফাঙ্গিসাইড কিভাবে করবেন। ফাঙ্গিসাইড এই যে দেখতে পাচ্ছেন এটা ভ্যারিডামাইসিন 3%L, এটা অ্যান্টিবায়োটিক। এটা ইউজ করতে পারেন, কিংবা আপনি কিন্তু ব্লাইটক্স ইউজ করতে পারেন। ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড, সেটাও জলে গুলে আপনি কিন্তু ইউজ করতে পারেন। এটা 2 ml 1 লিটার জল, আর ব্লাইটক্স যদি দেন তাহলে সেটা 2 গ্রাম 1 লিটার জল, এরকমভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। দিয়ে এই যে কাটা জায়গা বা ওপরের দিকটা, সব দিকটা আপনি কিন্তু ফাঙ্গিসাইড করে দিলেন। দিয়ে কিন্তু এবার আর কোনো কাজ নেই, এবার কিন্তু রেখে দিতে হবে 2-3 দিন কি 4 দিন পর্যন্ত আপনি রাখতে পারেন। রাখলে এরকম দেখবেন এটা 2 দিন হচ্ছে, তো এরকম শুকিয়ে যাবে একদম জায়গাটা। এইবার শুকিয়ে যাওয়ার পরে তারপরে আর একটা কাজ আছে, তারপরেই হচ্ছে প্রতিস্থাপন। যে 3 দিন পরে আপনি যখন প্রতিস্থাপন করবেন কি করতে হবে। কাটিংটা এরকম শুকিয়ে গেল ধরুন, শুকিয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু কি ইউজ করতে হবে, কাটিং মাস্টার। এটা দেখতে পাচ্ছেন কাটিং এড বা কাটিং মাস্টার, আপনি কিন্তু যে কোনো সারের দোকানে বা অনলাইনে আপনি কিন্তু পেয়ে যাবেন। অনলাইনে মানে অ্যামাজন বা ফ্লিপকার্ট, এসব জায়গায় কিন্তু আপনি পেয়ে যাবেন কাটিং এড বা কাটিং মাস্টার।
এটা কিন্তু কি করবেন, জাস্ট এই কাটিং মাস্টারের ভিতরে মানে পাউডার আছে, সাদা পাউডার, জাস্ট নিচেটা একবার এরকম ওর ভিতরে ঢুকিয়ে একটু চাপ দেবেন, এর গায়ে কিন্তু লেগে যাবে, ওইটুকুই কিন্তু যথেষ্ট। এই নিচের এই অংশটাতে কিন্তু ওই কাটিং মাস্টার বা কাটিংয়েরটা লেগে যাবে, এবং সেই লেগে যাওয়ার পরে সেইটার সমেত কিন্তু আমরা গ্রো ব্যাগে প্ল্যান্টেশন করে দেবো। নেক্সট হচ্ছে আমি বলবো এবার অর্গানিক পদ্ধতিতে। অর্গানিক পদ্ধতিতে আমাদের কিন্তু কাটিংয়ের জায়গায়ও চেঞ্জ হবে অন্য কিছু, বা আমরা যেটা ফাঙ্গিসাইড করছিলাম সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে, অর্থাৎ কেমিক্যাল কোনো কিছু বলবো না, শুধু অর্গানিক। এটাতে প্রথমে আমরা কাটিং যাওয়ার পরে কেটে নিয়ে 3 দিন শুকনো করার পরে তারপরে কি করতে হবে, 3 দিন কিসে শুকনো করলাম, যে আমি ফাঙ্গিসাইড দিতে বললাম, সেই যে কাটার পরে ফাঙ্গিসাইড যেটা ভ্যালিডামাইসিন বা কপার অক্সিক্লোরাইড, ব্লাইটক্স দিতে বললাম, এগুলো না দিয়ে আমি কিন্তু এটাতে হলদি, এই যে দেখতে পাচ্ছেন হলদি, এই হলদি বা টারমারিক পাউডার, এই পাউডার নিয়ে আমরা কিন্তু একটু জলে মিশিয়ে আমরা এই জায়গাটা কিন্তু ভিজিয়ে নিতে পারি, সামান্য একটুখানি জল দিয়ে একটু পেস্ট মতো করে এই যে কাটিং যেখানটায় করেছি এখানটায় কিন্তু লাগিয়ে দিতে পারি। হলদি লাগিয়ে দিলে কি হবে, হলদিও কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে, অর্গানিক ফাঙ্গিসাইড, 100% অর্গানিক ফাঙ্গিসাইডের কাজ করে। তো তাতে কিন্তু আমাদের এই যে ফাঙ্গিসাইডের যে কাজটা সেটাও কিন্তু করে করে দেবে এই হলদিতে, অর্থাৎ এখানে ফাঙ্গাসের উপদ্রব থেকে রক্ষা করবে, ফাঙ্গাস যাতে না লাগে। অনেক সময় কাটিংয়ের জন্য ফাঙ্গাস লাগে, কাটিং করার পরে অনেক সময় সঙ্গে সঙ্গে যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা 99% থাকে। তো অবশ্যই কাটিং করার পরে 2-3 দিন মিনিমাম রেখে দেবেন শুকনো করার জন্য, কাঁচায় কাঁচায় লাগালে ফাঙ্গাস অবশ্যই লাগবে। এরপরে কি প্রতিস্থাপনের সময় কিন্তু আমরা রুট হরমোনও ইউজ করব। রুট হরমোন, দেখুন আমি রুট হরমোনটা বলেছি, ওখানে কাটিং এড বলেছি, বা এখানে যেটা বলবো আমি অর্গানিকের, তো সেগুলো কিন্তু অপশনাল, আপনি কিন্তু ইউজ নাও করতে পারেন। ফাঙ্গিসাইডও আপনি ইউজ না করতে পারেন, তবে সেটা আপনার শিওর হতে হবে যে আপনার ছুরি বা যেটা ইউজ করছেন সেগুলো যাতে সেফ আছে, এটা কিন্তু আপনাকে শিওর হতে হবে। তবে আমার মনে হয় অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করা ভালো, সেটা হলদি হোক বা ভ্যালিডামাইসিন হোক বা কপার অক্সিক্লোরাইড হোক, যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করা সেফ, মানে গাছটার জন্য সেফ, গাছের আর মানে নিশ্চিন্ত হওয়া যেতে পারে। এরপরে আমরা 3 দিন পরে যখন প্রতিস্থাপন করব, 3 দিন পরে প্রতিস্থাপনের সময় কিন্তু আমরা মাটি যেরকম বলেছিলাম যে গ্রো ব্যাগে আমরা মাটি রেডি করব, গ্রো ব্যাগ, তো সেরকম অনুপাতে আমরা মাটি তৈরি করে সেটাতে কিন্তু প্রতিস্থাপন করব। কিন্তু প্রতিস্থাপনের আগে রুট হরমোন হিসেবে যেটা ইউজ করব সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যালোভেরা, এই অ্যালোভেরা জেল, জাস্ট অ্যালোভেরা জেলের গায়ে কিন্তু আমরা এই সামান্য একটু ক্রাশ করে অ্যালোভেরা জেল মানে এই পাতা ক্রাশ করে আমরা কিন্তু এই মাথাটায় এই যে জায়গাটা এখানটায় কিন্তু আমরা লাগিয়ে নেব এই অ্যালোভেরা জেল। লাগিয়ে নিলে এটাও কিন্তু রুট হরমোনের কাজ করবে। অ্যালোভেরা জেল ছাড়াও অর্গানিকে কিন্তু আপনারা আরও অন্য রুট হরমোন হিসেবে ইউজ করতে পারেন, যেমন দারচিনি, যে ডাল হয় দারচিনির গুঁড়ো, এটাও কিন্তু আপনারা রুট হরমোন হিসেবে ইউজ করবেন। দারচিনির গুঁড়ো কীভাবে ইউজ করবেন, একটা পাত্রে একটু জল নিয়ে তাতে মিশিয়ে নিয়ে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে সেইটাই পেস্ট করে কিন্তু এখানে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু এগুলো অর্গানিক আপনার রুট হরমোন, অর্গানিক রুট হরমোনে কাজ করবে। তাহলে বুঝতে পারলেন অর্গানিক এবং কেমিক্যালে কীভাবে করতে হবে। আর তারপরে আপনি যদি গ্রো ব্যাগে প্রতিস্থাপন করে দেন, এরকম গ্রো ব্যাগ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম অর্ডার হলে এরকম গ্রো ব্যাগে আমরা কিন্তু চারা তৈরি করি, তো গ্রো ব্যাগে প্রতিস্থাপন করে দেন, তারপরে কিন্তু সিস্টেমটা বলে দিই। তারপরে এই যে গ্রো ব্যাগে আমি যে মাটির রেশিও বললাম সেই মাটির রেশিওতে আপনি প্রতিস্থাপন করে দেবেন, এবং তারপরে সেটাতে কিন্তু জল ভরপুর পরিমাণে জল দিয়ে রেখে দেবেন। দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে সেটা শুকিয়ে যাবে, এবং এটাকে রেখে দিতে হবে কোথায়, এরকম গাছের ছাওয়াতে, দেখতে পাচ্ছেন এই গাছের নিচেতে রাখা, যাতে এখানে ডাইরেক্ট সূর্যের তাপ না পায়, তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হেলদি থাকবে। এখানে এবার রুট বেরিয়ে আসবে, দেখবেন রুট বেরিয়ে আসার পরে অন্তত 1 মাস 1.5 মাস রেখে দেবেন, 1 মাস 1.5 মাস পরে কিন্তু আপনি সেই গাছটা তুলে প্রতিস্থাপন করার মতন হয়ে যাবে, আপনার প্রচুর পরিমাণে রুট কিন্তু তাতে তৈরি হয়ে যাবে। তবে এই যে রুট হরমোন দিলাম এটাতে কিন্তু 7 দিনের মধ্যে রুট শুরু হয়ে যেতে পারে, 7 দিনের মধ্যে কিন্তু রুট দেওয়া শুরু হবে, অর্থাৎ স্টার্ট, ছোট ছোট রুট কিন্তু বেরোনো শুরু হয়ে যাবে। আর যাদের এত কিছু করার পরেও রুট আসছে না, অর্থাৎ 1 মাস পরে হয়তো বা 2 মাস পরে তুলে দেখছেন যে কোনো রুট নেই,
হয়তো রুট বেরিয়ে সেই রুট নষ্ট হয়ে গেছে, তাহলে কি সমস্যা হয়েছিল সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। সমস্যা হচ্ছে হয়তো আপনি বেশি জল দিয়ে ফেলেছেন, যার জন্যে নিচে ফাঙ্গাস লেগে রুট কিন্তু নষ্ট হয়ে গেছে। আর মাটি হয়তো আপনি ভুল রেশিও দিয়েছেন, কিংবা মাটিতে অনেক কিছু মিশিয়ে ফেলেছেন, যার জন্য মাটিতে কিন্তু ফাঙ্গাস আসছে। তো অবশ্যই আমি যেভাবে বললাম জাস্ট এইটুকুই করুন, এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই, তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ থাকবে। অর্থাৎ জল কম দেবেন। এই এই গাছগুলো অন্তত দুইবার কি তিনবার ম্যাক্সিমাম জলের মধ্যে কিন্তু শিকড় রেডি হয়ে যাবে, সেরকমই। অর্থাৎ 30 দিন কি 40 দিনের মধ্যে 3বার জল পড়বে, তাহলে বুঝতে পারছেন জলের পরিমাণ কীরকম হবে। তো এই কারণে কিন্তু শিকড় না বেরোতে পারে। কিংবা আপনি অনেক সময় কি হয়, অনেক সময় অনেক ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলো এমনিই স্লো, তাদের রুট আসতেই অনেকটা সময় লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভয় পেলে হবে না, অনেক সময় 1 মাসে আসে না অনেক ভ্যারাইটির রুট। তো সেগুলোর জন্য একটু সময় দিন। দেখুন গাছ যদি হেলদি থাকে তাহলে তার রুট অবশ্যই চলে আসবে। যাদের শিকড় বেরিয়ে শিকড় নষ্ট হয়ে গেছে বা রুট আসছে না, অনেক সন্দেহ হচ্ছে যে এই জায়গা থেকে রুট আসবে না হয়তো, তাহলে তারা আরেকবার সেখান থেকে কিন্তু কেটে দেবেন, দিয়ে তার উপর থেকে একটু চালিয়ে জাস্ট প্রথমবারে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন সেই পদ্ধতি অবলম্বন করে শুকনো করে আবার প্রতিস্থাপন করবেন, তাহলে কিন্তু আশা করা যায় রুট কিন্তু অবশ্যই চলে আসবে। আর অবশ্যই যখনই আপনি এরকম করবেন যে কেটে অর্থাৎ 1 মাস কি 1.5 মাস পরে রুট আসছে না, তারপর কেটে যদি আবার প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মাটিও চেঞ্জ করে দেওয়া বাধ্যতামূলক। মাটিটা অবশ্যই হয়তো খারাপ হয়ে গেছে, সেই কারণেই হচ্ছে, তো মাটি অবশ্যই চেঞ্জ করে দেবেন। অবশ্যই গার্ডেন সয়েল এবং কম্পোস্ট, আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, জাস্ট এইটুকু নিলেই কিন্তু দেখবেন আপনার গাছের রুট এমনি চলে আসবে। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে কী সমস্যার জন্য আপনার কাটিংয়ে শিকড় আসছিল না। আর এই শিকড় না আসার যে সমস্যা, সেটা যদি আপনি বুঝতে পেরে থাকেন, তাহলে এক্ষুনি আপনি কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিন। আপনার গাছেও কিন্তু বা আপনার কাটিংয়েও কিন্তু অবশ্যই শিকড় আসবে। সঠিক নিয়মে আপনি যদি প্রতিস্থাপন করেন, যেগুলো আমি বলে দিলাম, এইভাবে যদি আপনি প্রতিস্থাপন করেন, তাহলে আপনার কাটিংয়ে শিকড় আসবে অনিবার্য। আর যেহেতু এটা ড্রাগন গাছের প্রতিস্থাপনের সবথেকে ভালো সময় চলছে, তাই আপনাদের যদি ড্রাগনের চারা প্রয়োজন হয়, কাটিং প্রয়োজন হয়, আমার মাধ্যমে কিন্তু 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য? স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন। SMS-এ কী লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে সেন্ড করে দেবেন আমার নাম্বারে। আমার কাছে যে ভ্যারাইটি আছে 100 বা তার বেশি, তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS-এর রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর লিস্ট আপডেট হয় যেহেতু, সে কারণে যাদের কাছে পুরানো লিস্ট থাকবে তারাও কিন্তু অবশ্যই লিস্ট পাওয়ার জন্য আরেকবার নক করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।